মানুষেরা, আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে মাপ চাও। আমি আল্লাহর কাছে যদি গুনাহ করার পরে তওবার মতো তওবা করিয়া কবরে যাইতে পারো, আমি আল্লাহ তুমি বান্দাকে মাফ করার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে বাহানা তালাশ করে ওই চিরস্থায়ী একটা জিনিস জান্নাত নামক ওইটার ভিতরে তোমাকে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আবার হাদিস দিয়ে বলতেছেন, আল্লাহর নবী কুরআনের ভাষায় বলে না, আল্লাহর নবী হাদিস দিয়ে বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহগার ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে মাপ চায়, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার পরে আল্লাহ যদি তওবা কবুল করিয়া ওই ব্যক্তিটাকে এমন ভাবে দুনিয়ার জমিনে পাঠায়, ওই ব্যক্তিটা যেরকম মার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইয়া পৃথিবীর জমিনে আসে, ওই ব্যক্তিটা এইরকম ভূমিষ্ঠ নিষ্পাপ হইয়া তামাম পৃথিবীর জমিনের ভিতরে বসবাস করে। সুবহানাল্লাহ। ভাইরা, মাগুরা শ্রীপুর থানার বন্ধুরা, গুনাহ আপনার আমার হইছে, গুনাহ আপনার আমার হইছে, বুকে হাত দিয়া কেউ বলতে পারবো না আমার আপনার জিন্দেগির ভিতরে গুনাহ নাই। কিন্তু গুনাহ করছ কারণ কি? শয়তানের দোকায় পইরা, ওয়াসওয়াসায় পইরা। এখন যদি আল্লাহর কাছে প্রকৃত পক্ষের মাপ চাইতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করবে কেমনে? আর সাহাবায়ে কেরামের তওবা তো ছিল কেমন তওবা? আপনার আমার তওবা ওই রকম সাহাবায়ে কেরামের মতো তওবা যদি হইতে পারে, আল্লাহ বলেন ওই রকম গুনাহ তো তোমার আমার আমল নামায় হয় নাই। একটা সাহাবীর ইতিহাস আপনাদেরকে শোনাই। ওই সাহাবীটার আমল নামায় কেমন গুনাহ ছিল, ওই সাহাবীটা কেমন গুনাহ দুনিয়ার জমিনের ভিতরে করছিল। বাজান দিলটা নরম করিয়া অল্প একটু সময় বসেন, আমি অল্প সময়ে বয়ান শেষ করে দেব, আপনাদেরকে বহু লম্বা সময় কষ্ট দেব না রে বাবা। এ মুসলমান বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নাম ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাষাণ দিলের সাহাবী ছিলেন। তার চোখ দিয়ে কখনো কোনো সময় অজস্রে পানি পড়তো না। এই সাহাবীটা একদিন ফজর নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে নিজের গন্তব্যের দিকে আগাইতেছেন, নিজের বাড়ির দিকে আগাইতেছেন। এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবীজির সাহাবী হযরতে ওমর নজর করে তাকাইয়া দেখতেছেন আরেকটা সাহাবী কান্না করতেছেন, চোখের পানি ফালাইয়া সাহাবীটা কান্না করতেছেন। মাগুরার শ্রীপুরের বাইরা, ওই সাহাবীটার কান্না দেখে আল্লাহর নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চোখের পানি ঝরনার মতো ছাইরা দিছেন। ওমর তো ছিল কঠোর দিলওয়ালা সাহাবী, ওমরের চোখ দিয়া কখনো পানি পড়ে না। এই সাহাবী হযরতে ওমর ওই সাহাবীটার কান্না দেখা চোখের পানি ঝরনার মতো ছাইরা দিছে। এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটার কাছে যাইয়া বলতেছেন, এ নওজোয়ান যুবক, কি হইছে? কেন তুমি কান্না করতেছ? কেন তুমি চোখের পানি ফালাইতেছ? ওই সেই সাহাবীটা শরীরে মাটি লাগাইয়া কান্না করতেছেন। যেই সাহাবীর কান্না দেখা ওমরের চোখ দিয়ে পানি চলে আসছে, ওই সাহাবীটা ডাক দিয়া বলেন, ওমর ভাই, আমার কান্নার কারণ আমি আপনার কাছে বলতে চাই না, যদি পারেন আপনি আমাকে একটু পয়গম্বরের নিকট নিয়ে যান। এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর
ওই সাহাবীটার হাত ধরিয়া বলতেছেন, তুমি পয়গম্বরের নিকট কেন যাইতে চাও? বলে, আমি পয়গম্বরের নিকট যাইয়া আমার কান্নার কারণটা আমি আমার নবীর কাছে বলবো, আমি আমার পয়গম্বরের কাছে বলবো। এই মুহূর্তে হযরত উমর ওই সাহাবীটার লইয়া রওনা হয়ে গেছেন পয়গম্বরের নিকট। এ বাবা, দিলটা নরম করো, দেখো সাহাবীর আমল নামায় কেমন গুনাহ ছিল, কেমন গুনাহ থাকার পরেও আমার আল্লাহর কাছে মাফ চায়। আমার আল্লাহ সাহাবীটাকে কেমন করে মাফ করে দেয়, ইতিহাসটা শোনাইয়া যায়। মাগুরার শ্রীপুরের বাপ ভাইরা, এই মুহূর্তে হযরত উমর নজর করে তাকাইয়া দেখতেছেন ওই সাহাবীটা চোখের পানি ঝরনার মতো ফলাইতেছেন, চোখের পানি ঝরনার মতো দুনিয়ার জমিনে পড়তেছে। সাহাবীটার কান্না দেখা উমরের চোখ দিয়ে যখন পানি চলে আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীটাকে লইয়া পয়গম্বরের দিকে যখন অগ্রসর হইতেছেন, পয়গম্বরের কাছে যখন নিয়ে যাবেন, আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের সালাত শেষ কইরা নিজের হুজরা খানার ভিতরে যখন বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ঘরের সামনে যাইয়া পয়গম্বরকে যখন সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পয়গম্বর বুঝতে বাকি নাই ওমর চলে আসছে। পয়গম্বর সাথে সাথে ঘরের দরজা খুলে দিছে। পয়গম্বর ঘরের দরজা খুইলা দেখতেছেন যে ওমরের চোখ দিয়া কোনোদিন এক ফোঁটা পানি আমি নবীজি দেখলাম না। এই ওমর ঝর্ণার মতো চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর, কার এত বড় সাহস, কে তোমারে মারছে? এই মক্কা মদিনার জমিনের ভিতরে কার এত বড় সাহস? উমর রে, কে তোমাকে আঘাত করছে? তুমি আমার কাছে বলো, আমি পয়গম্বর তার বিচার করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, আমাকে কেউ মারে নাই, মারে নাই। আমি আপনার একটা সাহাবীর কান্না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার চোখ দিয়া অজস্রে পানি চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, উমর, কই কই সাহাবীটা, কই, আমার কাছে নিয়ে আসো। এই মুহূর্তে আল্লাহর নবীজির সাহাবী হযরত উমর ওই সাহাবীটাকে যখন সামনে নিয়ে আসছেন, এই মুহূর্তের ভিতরে পয়গম্বর নজর করে তাকাইয়া দেখতেছেন যেই সাহাবীটা সকালবেলা মাটি শরীরে লাগাইয়া কান্না করতেছেন, ওই সাহাবীটার চোখ দিয়া উমরের চোখ থেকেও বেশি ওই সাহাবীটার চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কি হইছে? কেন তুমি কান্না করো? কেন তোমার চোখ দিয়া পানি পড়ে? সাহাবীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিল সাক্ষী দেয় আমি নবীজি দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, আমি হইলাম আখির জামানার পয়গম্বর, আমি হইলাম উম্মতের কাঙ্গারি, তুমি আমার সামনে থেকে জাহান্নামী হয়ে যাইবা, আমি পয়গম্বর এটা কখনো মানতে পারি না। এ সাহাবী, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া তোমার গুনার চেয়ে অনেক বেশি। আরে সাহাবী, তুমি কি এমন গুনাহ করছো? তোমার গুনাহ কি জমিনের চাইতে বেশি? ওই সাহাবীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ জমিনের চাইতেও বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার গুনাহ কি আসমানের চাইতেও বেশি? ওই সাহাবীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আসমানের সম পরিমাণের তার থেকেও বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ
আল্লাহ তাআলার আসমানের চাইতেও বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, কান্না করিস না, কান্না করিস না। কি এমন গুনাহ করছো আমার কাছে বল, যেই গুনাহটা করার কারণে তুমি নিজে নিজেকে জাহান্নামী মনে করতেছো, আমার কাছে একটু বলো, আমি এই গুনাহটার দৃষ্টান্ত দেয়া যাব। বাবা এক ফোঁটা চোখের পানি ফালাবেন, আমি শেষ মুহূর্তে বয়ান অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব। দেখেন জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকের ময়দানে ফালাইতে পারেন কিনা। এ শ্রীপুর মাগুরার ভাইরা, আরে বন্ধু, কান্না করবে তারা, আল্লাহর ওলি হবে যারা, কান্না করবে তারা, আল্লাহর পেয়ারা বুজুর্গ বান্দা হবে যারা। আরে বন্ধু, কান্না ছাড়া দুনিয়াতে আখিরাতে তুমি বাঁচবা না। দুনিয়াতে যেই ব্যক্তিটা কান্না করতে পারে ওই ব্যক্তিটাই সফল। দুনিয়ার জমিন থেকে যেই ব্যক্তিটা এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে ওই ব্যক্তিটাই দুনিয়ার জমিনের ভিতরে কামিয়াবি। এই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আরে সাহাবী, কি হইছে, কি এমন গুনাহ করছো আমার কাছে বলো, যেই গুনাহটা করার কারণে তুমি নিজে নিজেকে জাহান্নামী মনে করতেছ, আমার কাছে একটু বলো, আমি এই গুনাহটার দৃষ্টান্ত তোমাকে দিয়া দেব। আল্লাহর কাছে তুমি এইভাবে মাপ চাইবা, আল্লাহর কাছে তুমি এইভাবে মাপ চাইবা। নওজোয়ান যুবকটা ডাক দিয়া বলে, নবী গো, আমি মদিনার একটা নওজোয়ান যুবক, এই মদিনার জমিনের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন শুনছেন মানুষ দুনিয়ার জমিন থেকে মারা যায়। নবী গো, মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে কাফন চুরি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন শুনছেন মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে কাফন চুরি হয়ে যায়। নবীজি, ওই কুখ্যাত কাফন চোর হইলাম আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের ভিতরে মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনেরা যখন সুন্দর করিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাইখা যার যার গন্তব্যে চলে যায়, নবীজি আমি আমার গন্তব্যে কোনোদিনও যাই না। গভীর রাতে যখন তার ভাই বোনেরা ঘুমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের ভিতরে ঘুমাই না, কবরের পাশে যাইয়া বাঁশগুলো চাটাইগুলো সরাইয়া কবরের মাটিটা সরাইয়া, নবী গো, ওই কবরে নাইমা কাফন চুরি করি, এই কাফন আবার দুইয়া বাজারে বিক্রি করি, এইটা আমার নেশা, এইটা আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা। এই মদিনার জমিনের ভিতরে বহুদিন যাবত মানুষ মারা যায় না, বহুদিন যাবত মানুষ মারা যায় না, আমার ব্যবসা তেমন চলতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুট করে খবর পাইলাম এ মদিনার জমিনের ভিতরে অমুক গ্রামের ভিতরে সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ঘরের ভিতরে থাকতে পারলাম না। নবী গো, আমি ঘরের ভিতরে থাকতে পারলাম না, আমি ওই মেয়েটার, মহিলাটার বাড়িতে চলে গেলাম। নবীজি মহিলাটার বাড়িতে যাইয়া আমি তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে, তার মায়ের সাথে, তার বন্ধুত্বর সাথে, সবার সাথে মেয়েটার লাশটাকে সুন্দর করিয়া গোসল করাইল, সুন্দর করিয়া কাফন পরাইয়া, সুন্দর করিয়া খাটিয়ার ভিতরে শুয়াইয়া, নবীজি সুন্দর করিয়া জানাজার পড়াইয়া, সুন্দর করিয়া জানাজার ভিতরে শরীক হইয়া, নবী গো, ওই মেয়েটার লাশটা যখন কবরে নিয়ে গেলাম, কবরের ভিতরে সুন্দর করিয়া নামাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটার লাশটা কবরে নামাইয়া, কবরের উপর বাঁশগুলো, চাটাইগুলো দিয়া, কবরের উপর মাটিগুলো দিয়া আমরা সবাই মেয়েটার জন্য দোয়া কইরা সবাই যার যার গন্তব্যে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার ভাই
মেয়েটার বোন, মেয়েটার মা বাবা সবাই সবার গন্তব্যে যখন চলে যায়, নবীজি আমি আমার গন্তব্যে যাই নাই, আমি আমার গন্তব্যে ফিরি নাই। গভীর রাত যখন হয়ে গেছে, নবীজি বনের হরিণী ঘুমায়, মাছ ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়। গভীর রাত্রে বেলা আমি মেয়েটার কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম। কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া নবীজি আমার নেশা তো হইল কাফন চুরি করা। আমি মেয়েটার কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া মেয়েটার কবরের ভিতরে যখন নেমে পড়লাম, এই মুহূর্তের ভিতরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবরের ভিতরে কাফন চুরি করা। নবীজি আমি কবর থেকে কাফন চুরি করি, কখনো কোনো লাশের দিকে তাকাই না, কখনো কোনো লাশ আমি তাকাইয়া দেখি না। কাফন নিয়ে সাথে সাথে আমি উঠে চলে আসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই মেয়েটার কাফনগুলো যখন খুলতেছিলাম, এই মুহূর্তের ভিতরে কাফনগুলো লইয়া যখন আমি আমার গন্তব্যের দিকে আগাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমাকে পিছন থেকে ধোঁকা দিল, শয়তান আমাকে পিছন থেকে ওয়াসওয়াসা দিল। শয়তান আমাকে ডাক দিয়ে বলে, যুবক তাকাইয়া দেখ কত সুন্দর একটা মহিলা, এমন সুন্দর মহিলা জীবনে দেখছো কিনা, এমন সুন্দর চেহারার মায়াবী মহিলা তুমি জীবনে দেখছো কিনা। যুবক রে, আজকে যদি তুমি চাও এই মেয়েটাকে তুমি উপভোগ করতে পারো, বাধা দেওয়ার মতো কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। মেয়েটার ভাইও নাই, মেয়েটার বোনও নাই, মেয়েটাও হাত নাড়াইতে পারবে না, মেয়েটাও জবান দ্বারা কিছু বলতে পারবে না। হ্যাঁ, মাগুরার শ্রীপুরের বাব্বাইরা, ওই পরিমাণ গুনাহ তো আমার আপনার আমলনামায় হয় না। হয় কেন আজকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো না? কেন আমি আর আপনি আল্লাহর কাছে তওবা করব না? আল্লাহর নবী তো বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজের চিনছে ওই ব্যক্তিটা আল্লাহরে পাইছে। যে ব্যক্তি নিজের চিনে নাই ওই ব্যক্তি কোনোদিন আল্লাহরে পায় নাই। আপনার কবরে আপনি যাবেন, আমি মাওলানার কবরে মাওলানা যাব। আপনার কবরের হিসাব আপনি দেবেন, আমি মাওলানার কবরের হিসাব আমি মাওলানা দেব। বাবারে, তাই বলতেছি, দিলটা নরম করিয়া শেষ সময় গভীর রাতে এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, দিলটা নরম হয় কিনা। বন্ধু, এই মুহূর্তের ভিতরে নওজোয়ান যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি মেয়েটার উপরে যখন ঝাঁপাইয়া পড়লাম, আমি কুকুরের মতো, হায়ওয়ানের মতো, জানোয়ারের মতো মেয়েটার উপরে ঝাঁপাইয়া আমি আমার কাজকর্ম শেষ করে যখন উঠে আসতেছিলাম, এই মুহূর্তে আমি কানে শুনি মেয়েটা পিছন থেকে ডাক দিয়ে বলে, যুবক, আমার দেহের ভিতরে কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে নাপাকি ছিল না। যুবক রে, আমার ভাইয়েরা, আমার বোনেরা সুন্দর করিয়া গোসল করাইয়া, সুন্দর করিয়া কাফন পরাইয়া আমার কবরে রাইখা গেছে। যুবক, তুমি আমার আজকে নাপাক বানাইয়া গেলা, যুবক তুমি আমাকে আজকে কলঙ্কিনী বানাইয়া গেলা। নওজোয়ান যুবক, এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে বসবাস করছি, যুবক রে, কেউ বলতে পারবে না আমি কোনোদিন নাপাকের সাথে ছিলাম, কেউ বলতে পারবে না আমি কোনোদিন জিনার ভিতরে ছিলাম, কেউ বলতে পারবে না আমি কোনোদিন হারামের সাথে ছিলাম। নওজোয়ান যুবক, তুমি আজকে আমাকে কবরের ভিতরে নাপাক বানাইয়া গেলা। লিখে নে রে যুবক, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে তোর বিরুদ্ধে কিন্তু নালিশ করে দেব। যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মেয়েটা যখন আমাকে এইভাবে পিছন থেকে কথাগুলো বলছে, আমি তাকাইয়া দেখি মেয়ে নাই, মেয়ে নাই, কেমন জানি পিছন থেকে কথাগুলো আমার কানের ভিতর আসতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মুহূর্ত থেকে, ওই সময় থেকে আমার দিলের ভিতরে বড় ভয়, কোন দিন জানি আমার জাহান্নাম ধরে ফেলে, কোন দিন জানি জাহান্নাম আমার পাত্র হয়ে যায়। নবী গো, আমি খানা খাইতে যাই, খানা খাইতে পারি না, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, আমি রাস্তা দিয়ে হাঁটতে যাই, হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিলের ভিতরে ভয়, জাহান্নাম কখন জানি আমাকে গিলে ফেলে, আমি কি মাপ পাবো নাকি? পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই চলে যা। এই মুহূর্তের ভিতরে কিতাবের লেখক বলেন, ওই সাহাবীটা যখন পয়গম্বরের সামনে থেকে দূরে চলে যায়, এই মুহূর্তে পয়গম্বরের সামনে থেকে দূরে যাইয়া এক পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া, জঙ্গলের কিনারায় দাঁড়াইয়া চোখের পানিগুলো ফালাইয়া আমার আল্লাহরে যখন ডাক দিছে, আল্লাহ, আপনার পয়গম্বর আমাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিছে, আপনি আমাকে তাড়াইয়েন না। এই মুহূর্তের ভিতরে কিতাবের লেখক বলেন, ওই সাহাবীটা যখন একটানা 40 দিন পর্যন্ত চোখের পানি ফালাইছেন, পোকা মাকড় খাইয়া নিজের শরীরের ভিতরে পোকা মাকড় গুলাকে বাসা বাইন্দা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে চাইছেন, আমার আল্লাহ ওই সাহাবীটাকে মাফ করে দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকেট দিয়া কবরে নিছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, ওই পরিমাণের গুনাহ তো আমার আপনার হয় না, তাহলে কেন আজকে আল্লাহর কাছে চাইব না? কেন আজকে দুনিয়ার মানুষের কাছে চাইব? কেন আজকে আল্লাহর কাছে তওবা করব না? যুবক ভাই যারা আছো, কেন আজকে আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাবা না? আমার আল্লাহ তো বলেন, আল্লাহর নবী তো বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রকৃতপক্ষের খাঁটি দিলে তওবা করে, ওই গুনাহগার ব্যক্তিটা তওবা করার কারণে আল্লাহ নিষ্পাপ বানাইয়া দুনিয়ার জমিনের ভিতরে বসবাস করায়। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, বন্ধুরা আমার, এ মাগুরার শ্রীপুরের ভাইরা, কেন আজকে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলাবেন না? কেন আপনি আর আমি গুনার দিকে অনুতপ্ত হইয়া আমার আল্লাহর কাছে মাপ চাইব না? কত পরিমাণের গুনাহ আপনি আর আমি দুনিয়ার জমিনের ভিতরে করে ফেলছি। এ যুবক বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, যদি বলে যুবক আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাও, কিছু কিছু যুবক আছে ডাক দেয়া বলে, হুজুর এখন চাবো না, যখন সময় হবে তখন চাবো। আমি বলি, তোমার সময়টা কখন হবে? বলে, হুজুর যখন বৃদ্ধ হয়ে যাব তখন আল্লাহর কাছে মাপ চাইব। আমি বলি, বলেন তো দেখি বাবা, হায়াত এবং মৌত কার হাতে? জুড়ে বলেন, কার হাতে? আমি মাওলানা বয়ান করে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনি বয়ান শেষ করে শোনার পরে মাহফিলের গেট থেকে বের হতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। যুবক, তোমাদেরকে একটা মেসেজ দেই, গোটা পৃথিবীর জমিনের ভিতরে যেই সমস্ত যুবকরা যার আদর্শ নিয়ে চলতো, যার আদর্শ নিয়ে মানত, তার মতো নওজোয়ান একটা যুবক ছিল মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন কিনা? এই মাইকেল জ্যাকসন আল্লাহর বান্দা, আমেরিকার বাসিন্দা। এই মাইকেল জ্যাকসনের জীবনে পড়ছি, এই মাইকেল জ্যাকসন একটা গান বলতো, একটা গান শুধুমাত্র স্টেজের ভিতরে বলতো, তার প্রতি রাতের হাদিয়া হইতো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা। এই মাইকেল জ্যাকসন আল্লাহর বান্দা, আমেরিকায় বসবাস করত। নিজের স্বাস্থ্যের প্রতি এত সচেতন উনি ছিল, তার মাথা থেকে পা পর্যন্ত 20 জনের উপর ডক্টর প্রতিনিয়ত তাকে চেক করতে থাকতো। এক গ্লাস পানি খাওয়ার সময় শতবার চেক করে খাইতো। এক রুপা ভাত খাওয়ার আগে এই মাইকেল জ্যাকসন হাজারো বার চেক করে খাইতো।
কারণ কি বাঁচতে হবে বলে কত বছর, বলে 150 বছর হায়াত মনে হয় ওর শ্বশুরের কিনা, কথা ঠিক কিনা বে ঠিক? বলে বাঁচতে হবে কত বছর, বলে 150 বছর। কিন্তু মাইকেল জ্যাকসন আল্লাহর বান্দা নওজোয়ান তোমাদের মতো যুবক এত কিছু করার পরেও 50 বছরও বাঁচতে পারে নাই। চাওয়ার পাওয়াটা কার? জোরে বলেন কার? আরে তুমি আর আমি তো মনে মনে কল্পনা করতেছি যৌবন আছে, বৃদ্ধ হব, তারপরে আল্লাহর কাছে মাপ চাইব। না, নওজোয়ান যুবক না। মাইকেল জ্যাকসনও তো চাইছিল, মাইকেল জ্যাকসনও তো কল্পনা করছিল 50 বছর হওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মাইকেল জ্যাকসনের একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। পাকিস্তানের নওজোয়ান তাকড়া যুবক সাজ্জা মুসলমান আব্দুল ওয়াহাব আল্লাহর কি চাওয়া পাওয়া। স্যার বস হচ্ছে খ্রিস্টান ইহুদি, আর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সাজ্জা মুসলমানের বাচ্চা। আবার মাগুরের শ্রীপুরের বাপ ভাইরা, এই মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক একদিন রাত্রেবেলা গান শেষ করে, কনসার্ট শেষ করে নিজের বাসায় যায় নাই। গ্রামের বাড়িতে মানুষের ঘর বাড়ি থাকে না, এরকম গ্রামের বাড়িতে তার একটা বাংলো বাড়ি ছিল। এই বাংলো বাড়িতে রাত্রেবেলা অবস্থান করতেছে। এই মুহূর্তের ভিতরে মাইকেল জ্যাকসনের অনেক রাত হয়ে গেছে, কারণ কনসার্ট শেষ করে আসছে, গান শেষ করে আসছে। সাধারণত দেখবেন ইহুদি খ্রিস্টান নাসারাদের রাতের বেলা মদ গাঁজা ইয়াবা না খাইলে কিন্তু সাধারণত তাদের ঘুম হয় না, কথা ঠিক কিনা বে ঠিক? এটাই তো সত্য, এটাই তো বাস্তব। মানুষের উপর জুলুম করবা, মানুষের উপর নির্যাতন করবা, অত্যাচার করবা, আরামে ঘুমাইতে পারবা না। এবার মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক রাতের বেলা মদ ইয়াবা গাঁজা খাইয়া রাতের বেলা ঘুমাইতো, এছাড়া তার ঘুম আসতো না। একদিন বাংলো বাড়িতে গভীর রাতে ঘুমাইতে গেছে, ঘুম কিন্তু চোখের ভিতরে আসে না। পাশে আশেপাশে বড় গানের আড্ডা, বড় গানের সাউন্ড তার কানের ভিতরে আসতেছে। এই মুহূর্তে মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক আল্লাহর বান্দা নজর করে তাকাইলে শুনতেছেন পাশের ঘরের দরজা ভেদ করে একটা কান্নার আওয়াজ। মাইকেল জ্যাকসন অবাক হয়ে গেছেন, কি ব্যাপার? এই জায়গায় কান্নার কোনো সিস্টেম নাই, কে কান্না করতেছে, কে কান্না করতেছে? এই মুহূর্তে মাইকেল জ্যাকসন তাকাইয়া দেখতেছেন আমার আশেপাশে তো কেউ থাকে না, একমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া। এই মুহূর্তে মাইকেল জ্যাকসন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক নিজের ঘরের দরজাটা খুলে অ্যাসিস্ট্যান্টের ঘরের দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া অ্যাসিস্ট্যান্টের ঘরের দরজার সামনে এভাবে টোকা দিছে। সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট আব্দুল ওয়াহাব ঘরের দরজা খুলে দিছে। আব্দুল ওয়াহাবের দিকে মাইকেল জ্যাকসন নজর করে তাকাইয়া দেখতেছেন চোখের পানি ঝর্ণার মতো অজস্রে পড়ে। মাইকেল জ্যাকসন ডাক দিয়ে বলে, শত শত মানুষের মাঝখান থেকে তোমাকে বাছাই করে তোমাকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইলাম। তোমার ভিতরে আমানতদারি আছে, এটাই তো সত্য। মুসলমানের ভিতরে আমানতদারি থাকবে, এটাই তো সত্য, কথা ঠিক কিনা বেঠে? নওজোয়ান যুবক আল্লাহর বান্দা এই মুহূর্তে মাইকেল জ্যাকসন তাকাইয়া দেখতেছেন তার অ্যাসিস্ট্যান্ট আব্দুল ওয়াহাবের চোখ দিয়ে ঝরনার মতো পানি। আব্দুল ওয়াহাবকে মাইকেল জ্যাকসন ডাক দিয়া বলে, কি হইছে? কেন তুমি কান্না করতেছো? তোমার চোখে পানি কেন? তোমার ঘর থেকে তো আওয়াজ আসার কথা গানের, তোমার ঘর থেকে তো আওয়াজ আসার কথা নর্তকীদের, তোমার ঘর থেকে তো আওয়াজ আসার কথা মদের, কিন্তু কি ব্যাপার, কি হইছে? কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? মাইকেল জ্যাকসন এই কথা বলার পর আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, স্যার আমি কান্না করার কারণ হইল আজ থেকে 3 থেকে 4 মাস আগে এইরকম কোন একটা রাতে আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। স্যার গোটা পৃথিবীর জমিনের ভিতরে
আমি ঘুরে দেখছি গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, কিন্তু বাবা হারাইলে মা হারাইলে কোনোদিন পাওয়া যায় না। কথা ঠিক কিনা বেঠা? এই মুহূর্তে আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, স্যার এইরকম কোন এক রাতে আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি আমার বাবার জন্য আজকে রাতে নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কোরআন তেলাওয়াত করতেছি। মাইকেল জ্যাকসন ডাক দিয়া বলে, মুসলমানদের সবচেয়ে বড় গ্রন্থের নাম নাকি কোরআন। আমি শুনছি এই কোরআন নাকি তোমাদের কলিজার চেয়েও বেশি দামি। কথা ঠিক কিনা বে ঠিক? এই কোরআন নাকি তোমরা নিজের কলিজা দিয়া মন দিয়া মোহাব্বত করো। এই কোরআন এটা কেমন হালুয়া, আমাকে একটু পড়াও, আমাকে একটু শোনাও। এই মুহূর্তের ভিতরে আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, স্যার আপনি তো নাপাক, এই নাপাক অবস্থায় কোরআন ধরাও যায় না, নাপাক অবস্থায় কোরআনটা ছোঁয়াও যায় না। এই মুহূর্তের ভিতরে মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক আল্লাহর বান্দাকে আব্দুল ওয়াহাব নিজে ওযু কইরা, নিজে ওযু করাইয়া সুন্দর করিয়া কুরআনুল কারীমের সামনে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এইবার মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবকের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যে কিনা গোটা দুনিয়ার জমিনের ভিতরে যুবকদের আইডল। এই মাইকেল জ্যাকসনের সামনে কোরআন তেলাওয়াত করবেন তার অ্যাসিস্ট্যান্ট আব্দুল ওয়াহাব। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মাইকেল জ্যাকসন নজর করে তাকাইয়া দেখতেছেন আব্দুল ওয়াহাব কোরআনের পাতাগুলো এইভাবে উল্টায়। কোরআন থেকে আব্দুল ওয়াহাব তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কি তেলাওয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত শুরু করে দিছে। সূরা ইয়াসিন শেষ। এই মুহূর্তে আব্দুল ওয়াহাব তাকাইয়া দেখতেছেন মাইকেল জ্যাকসনের শরীরে কেমন জানি একটা ঝিমুনি চলে আসছে, কেমন জানি ঘুম ঘুম মনে হচ্ছে। মাঝে মাঝে মাথায় এরকম নিচের দিকে দিয়ে ঘুমাইয়া পড়ে আসে না? কোরআন তেলাওয়াত যখন দেখবেন কোনো মাদ্রাসার তালেব ইলম যদি করে, আপনি যদি পাশে বৈশা দিলের কানটা লাগাইয়া শুনেন, দেখবেন হয় না? এরকম হয় না? এই মুহূর্তে মাইকেল জ্যাকসন দেখতেছেন আব্দুল ওয়াহাব কোরআন তেলাওয়াত করার পরে মাইকেল জ্যাকসন মাথা নিচের দিকে দিয়া কেমন জানি ডুলতেছেন। আব্দুল ওয়াহাব হুট করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। মাইকেল জ্যাকসন ডাক দিয়ে কয়, কিও বন্ধ করলাকে? পৃথিবীর কোনো ডাক্তার আজ পর্যন্ত আমাকে রাতের বেলা ট্যাবলেট না খাওয়াইয়া ঘুম পাড়াইতে পারতো না। পৃথিবীর কোনো মানুষ আমাকে রাতের বেলা মদ ইয়াবা গাঁজা না খাওয়াইয়া ঘুম পাড়াইতে পারতো না। তুমি এমন কি গ্রন্থ পড়লা, যেই গ্রন্থটা পড়ার কারণে আমার ঘুম চলে আসলো? এইটা কি এমন গ্রন্থ পড়লা? শুনতে তো বড় ভালোই লাগতেছে, আর একটু তেলাওয়াত করো, তেলাওয়াত বন্ধ করিও না। আব্দুল ওয়াহাব আরো তেলাওয়াত শুরু করে দিছে, কোরআনের মাঝখান থেকে পড়তেছে। এই মুহূর্তের ভিতরে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান। আমেরিকাও তো মসজিদ আছে, আছে না বাবা? কথা বলেন, আছে না? ওইখানেও তো নামাজ হয়, ওইখানেও তো কোরআন তেলাওয়াত হয়। আমাদের বাংলাদেশেও তো মসজিদ আছে, বলেন কথা ঠিক কিনা বে ঠিক? ঘুমের ঘরের ভিতরে মা এমনও আছে, বাবা যদি বলে সন্তানটারে নিয়ে ফজরের জামাতে চলে যাব, মা ডাক দিয়া বলে, না আমার ছেলেটা ঠান্ডা লাগবে, যাওয়ার কোনো দরকার নাই। কথা ঠিক কিনা বে ঠিক? আবার দেখবেন এই ছেলেটা যখন বয়সে বড় হয়ে যায়, গভীর রাতে মা এই ছেলেটার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে। কথা ঠিক কিনা বেঠে? জোরে কথা বলেন, ঠিক কিনা বে ঠিক? আল্লাহর কাছে কিন্তু সন্তানের ব্যাপারে আবার নালিশ করে। এ মুসলমান, তোমার কালচার দেখলে আজকে মনে হয় ইহুদি খ্রিস্টানের কালচার তোমার চেয়ে অনেক বেশি ভালো। কথা ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টান তো দাঁড়াইয়া প্রস্তাব করবে, এটা তাদের কর্তব্য দায়িত্ব।
তুমি মুসলমান, প্যান্টের চেন খুলে তুমি দাঁড়ায় প্রস্রাব করে, কথা ঠিক কিনা? এইটা তো নবীজির আদর্শ না। নবীজির আদর্শে যদি তুমি নিজের জীবনটারে আদর্শে রাঙাইতে পারো, তোমার জীবনটাই তো কামিয়াব, কথা ঠিক কিনা বেঠে? এই মুহূর্তে মাইকেল জ্যাকসনকে বলা হলো, স্যার আজান চলে আসছে, আমরা নামাজে চলে যাব। মাইকেল জ্যাকসন ডাক দিয়া কয়, আমারও নামাজে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? আরে চিনেন নাই মাইকেল জ্যাকসনটা, চিনলে কথা কইতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমারও নামাজে নিয়ে যাও। আব্দুল ওয়াহাব তো অবাক, কি ব্যাপার স্যার, আপনাকে নামাজে নিয়ে যাওয়া যাবে না? বহু লম্বা ঘটনা, কিন্তু মাইকেল জ্যাকসন শেষ পর্যন্ত 150 বছর হায়াত যাওয়ার পরবর্তীতে 50 বছরও বাঁচতে পারে নাই, কথা ঠিক কিনা বেঠে? এ নওজোয়ান যুবক আল্লাহর বান্দা, মাইকেল জ্যাকসন তো নিজের শরীরের প্রতি, নিজের স্বাস্থ্যের প্রতি কতটুকু গুরুত্ববান ছিল, কতটুকু দায়িত্ববান ছিল। আপনি আর আমি তো তার কোনা পর্যন্ত যাই নাই। তাহলে কোন দিন আপনি আমার মৃত্যু চলে আসে, কোন দিন আপনি আমার কাছে আজরাইল চলে আসে, কোন দিন শ্রীপুরের জমিনের ভিতরে আপনার জন্য বাঁশ কাটা হয়ে যায়, কোন দিন শ্রীপুরের জমিনের ভিতরে মাইকে এলান হয়ে যায়, অমুক বাড়ির অমুক দুনিয়ার জমিনে নাই, আগামীকালকে সকালবেলা তার জানাজা, কথা ঠিক কিনা বেঠে? তাহলে রমজান মাস সামনে আসতেছে, এটা পরিবর্তনের মাস। এই মাসে আল্লাহর কাছে চাইব, এই মাসে আল্লাহর কাছে আমরা মাপ চাইব, আল্লাহর কাছে তওবা করব। এই রমজান মাসে আমরা মা বাবার খেদমত করব। রাজি আছি তো? কথা বলেন, রাজি আছেন কিনা? কিন্তু তামাম পৃথিবীর জমিনের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে রমজান মাসের ভিতরে বউরে নিয়ে আলাদা ইফতার করে, সেহরি করে, পাশের ঘরের ভিতরে মা শুকনা মুড়ি, শুকনা পান্তা ভাত তারা খাইয়া সারাদিন রোজা রাখে, কথা ঠিক কিনা বেঠে? আমার দেশের বহু মানুষ আছে আল্লাহ পাওয়ার জন্য রমজান মাসে দৌড়ায়, আল্লাহ পাওয়ার জন্য রমজান মাসে মক্কা মদিনা যায়, আল্লাহ পাওয়ার জন্য রমজান মাসে তাবলিগে বের হয়ে যায়। ঘরের ভিতরে মা শুধুমাত্র পান্তা ভাত খাইয়া, চেহারি খাইয়া সারাদিন রোজা রাখে, শুকনা মুড়ি খাইয়া ইফতার করে। সন্তান হতভাগা, কপাল পোড়া, মার খোঁজ খবর ভালো করে নেয় না, কথা ঠিক কিনা? আল্লাহ তো কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমি আল্লাহর পরে যদি তুমি কাউকে মানো, আমি আল্লাহর পরে যদি তুমি কাউকে সেজদা করো, আমি আল্লাহর পরে যদি তুমি কাউকে অনুসরণ করো, তা একমাত্র হইল তোমার মা, আর একমাত্র হইল তোমার বাবা। সুবহানাল্লাহ। কিন্তু তামাম পৃথিবীর জমিনের ভিতরে মা বাবাই সবচেয়ে বড় অপমানিত, ঘৃণিত, কথা ঠিক কিনা? আবার আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এ মুসলমান, এ মা বাবার খেদমত করবেন তো? কথা বলেন, করবেন তো? এ বাব্বাইরা, এ মা বাবার কাছ থেকে দোয়া নিলে কেমন লাভ? ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব। মা বাবার কাছ থেকে বড় দোয়া নিলে কেমন ক্ষতি, ওইটাও বলে দুনিয়ার জমিন থেকে। মা বাবা যাদের চলে গেছে, যারা কিনা মা বাবার কাছ থেকে বড় দোয়া নিছেন, তাদের কপাল কেমনে পুড়ে গেছে একটু শোনাই। আল্লাহর নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, আল্লাহর নবীজির সামনে একটা সাহাবী এসে প্রশ্ন করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। এই মুহূর্তের ভিতরে আল্লাহ
নবী ডাক দিয়ে বলে সাহাবী তোমার ঘরের ভিতরে মা আসেনি সাহাবীটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘরের ভিতরে মা আছে আমার ঘরের ভিতরে বাবা আছে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাহাবী তাহলে তুমি তোমার মা বাবার মধ্যে খেদমত করো তুমি তোমার মা বাবার মধ্যে জিহাদ করো তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতো বেশি নাকি তোমার মা বাবার খেদমতের দ্বারা হাসিল করবা সুবহানাল্লাহ সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার খেদমত বেশি করব আল্লাহর নবী বললেন তোমার আমার এবার সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার কার খেদমত বেশি করব আল্লাহর নবী বললেন তোমার আমার সাহাবীটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার কার খেদমত বেশি করব আল্লাহর নবী বললেন তোমার আমার সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চতুর্থবার কার খেদমতটা বেশি করব আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাহাবী চতুর্থবার তুমি তোমার খেদমত করবা বাবার মাগুরার শ্রীপুরের বাব্বাইরা আল্লাহর নবী বিশ্ব নবী কেন এই জায়গায় তিনবার মার কথা বললেন কেন এই জায়গায় আল্লাহর নবী বিশ্ব নবী একবার বাবার কথা বললেন আল্লাহর নবী বিশ্ব নবী তিনবার মার কথা বলার কারণ হইল তাম পৃথিবীর জমিনে আপনি আমার মা তিন জায়গায় যেই পরিমাণ কষ্ট করে এই পরিমাণ কষ্টটা তাম পৃথিবীর কেউ কোনোদিন করতে পারবে না কথা ঠিক কিনা বেঠে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার মা যে জায়গায় কষ্ট করে নবী গো প্রথম মা কোথায় কষ্ট করে আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবী প্রথম তোমার আমার মা যেই জায়গায় বেশি কষ্ট করে যেই দিন আপনি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন আপনি আব্দুর রহিম দুনিয়ার জমিনে আসবেন আপনি জাফর মিয়া দুনিয়ার জমিনের ভিতরে আসবেন আপনি জাকারিয়া মিয়া দুনিয়ার জমিনের ভিতরে আসবেন ওই দিন আপনি আমার মা তাম পৃথিবীর জমিনের ভিতরে যেই পরিমাণের কষ্ট করে আল্লাহর নবী বলেন এই কষ্টটা তাম পৃথিবীর কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারবে না কথা ঠিক কিনা বেঠি এবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দ্বিতীয় নম্বর আপনি আমার মা কোথায় কষ্ট করে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবী দ্বিতীয় নম্বর আপনি আমার মা যে জায়গায় কষ্ট করে আপনি আব্দুর রহিম আপনার মার পেটের ভিতরে আছেন আমি আব্দুল্লাহ আমার মার পেটের ভিতরে আছি মার পেটের ভিতরে অন্ধকার কুটকুটে কবরের মতো একটা ঘর আপনার বয়স যখন 8 মাস 9 মাস মতান্তরে 10 মাস 8-9 মাসের বাচ্চা কিন্তু পেটের ভিতরে লাড়াচাড়া করতে পারে না বাবা হাত লড়ায় পা লড়ায় সন্তানের পা দুইটা মার কলিজা বরাবর থাকে গভীর রাতে যখন মার আশেপাশে সবাই ঘুমায় আপনি আমার মা আপনি আব্দুর রহিমের কষ্ট হবে দেখা আপনি জাফর মিয়ার কষ্ট হবে দেখা মা ডানে ঘুমায় না মা বামেও ঘুমায় না সুন্দর করিয়া সোজা অবস্থায় শুইয়া থাকে রাত্রের 1টা 2টা যখন বাইজা যায় মা ঘুমাইতে পারে না আপনি আব্দুর রহিম মার কলিজা বরাবর যখন লাথি মারেন আপনি আমার মা চিৎকারে যেইভাবে মাইরা ওঠে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ কোনোদিন কোনো সময় অনুভব করতে পারবে না এবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তৃতীয় নাম্বার মা কোথায় কষ্ট করে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাহাবী যেই দিন দুনিয়ার জমিনের ভিতরে তোমার বয়স 1 বছর মতান্তরে 1.5 বছর 2 বছর এমতো অবস্থায় তোমার মা
তোমাকে নিয়ে যখন খানা খাইতে বইছে, খাবার খাইতে বইছে, এই মুহূর্তের ভিতরে তোমার মার সাথে দাদা বইছে, দাদি বইছে, ভাই বইছে, বাবা বইছে, তুমি আব্দুর রহিম, তুমি আব্দুল্লাহ, তোমার মার কুলের ভিতরে বসা অবস্থায় প্রস্রাব পায়খানা যখন করে দাও, দেখবেন এমতো অবস্থায় কিন্তু কিছু কিছু সময় বাবা পর্যন্ত নাক ছিটকায়, ঘৃণা করে না বাবা? বলে কিছু কিছু মানুষ কয় এখনই প্রস্রাব করার সময় হইল, পায়খানা করার সময় হইল, আর কোনো সময় পাইল না। কিন্তু আপনি আমার মা তাকাইয়া দেখবেন কোনোদিন ধমক দিয়া বলে না, বেটা রে এখনই তোর পায়খানা প্রস্রাব করার সময় হইল, থাপ্পড় দিয়া কোনোদিন কোনো রকমের কথা বলে না। ওই খাবারটা প্লেটটা এক পাশে রাইখা আপনি আমার মা সুন্দর করিয়া পরিষ্কার করে আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন অনুভব করতে পারবে না। মায়ের দোয়া কেমন করে সন্তানের জন্য কাজে লাগে বাবা, দিলটা নরম করিয়া বসেন। আমি আবার একটু শোনাইয়া যাই, এক ফোঁটা চোখের পানি এখন দেখেন ফলাইতে পারেন কিনা, শেষ সময় আমি দেখব কার চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইবা। আল্লাহর নবীজির একটা সাহাবীর ইতিহাস তোমাদেরকে শোনাইলাম, এবার তোমাদেরকে শোনাই মার দোয়ার বরকত আল্লাহ তাআলার কাছে কেমন করে লাগে। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? কথা বলেন, শুনছেন তো? মুসা নবী তো ছিল কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতো। মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে। মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতো। একদিন কথা বলতে বলতে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। আল্লাহ গো, ওই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকবো? ওই লোকটাকে আমাকে একটু দেখান, আমি ওই লোকটাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা ওই জান্নাতের ভিতরে তুমি একটা কসাইয়ের সাথে থাকবা। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এ জায়গায় হুজুরের কথা বললেন না, আল্লাহ কিন্তু এ জায়গায় পীরের কথা বললেন না, আল্লাহ এ জায়গায় একটা কসাইয়ের কথা বললেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আর লোক খুঁজে পাইলেন না, একটা কসাইয়ের কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এটা দুনিয়ার যেমন তেমন কসাই না, এটা আমি আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না, আমি আল্লাহর পাগল। এইটা তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। এই মাগুরার শ্রীপুরের বাপ ভাইরা, এই মুহূর্তের ভিতরে আল্লাহ নবী পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই কসাইটার সাথে আমাকে আপনি একটু সাক্ষাৎ করায় দেন, আমি ওই কসাইটাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে অমুক এলাকার ভিতরে অমুক বাজারের ভিতরে যাইয়া দেখবা একটা লোক সুন্দর করিয়া গোশত বিক্রি করতেছে। ওই লোকটা তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে, তোমার সাথে জান্নাতের ভিতরে ঘুমাবে, তোমার সাথে জান্নাতের ভিতরে খানা খাবে। আল্লাহ নবী পয়গম্বরে মুসা দৌড় মেরে বাজারের ভিতরে যায়। বাজারের ভিতরে যাইয়া অমুক বাজারের ভিতরে নজর করে তাকাইয়া দেখতেছেন একটা কসাই সুন্দর করিয়া গোশত বিক্রি করে, মাপে কোনো সময় কম দেয় না, ওজনে কোনো সময় কম দেয় না। এই মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা নজর করে তাকাইয়া দেখতেছেন কসাইটা বড় ভালো মনের মানুষ। গোশত যখন বিক্রি শেষ, অল্প একটু গোশত কসাইটা নিজের পোটলার ভিতরে, নিজের গামছার ভিতরে সুন্দর করিয়া বাঁধা, নিজের গামছার ভিতরে সুন্দর করিয়া প্যাকেট করে নিজের বাড়ির গন্তব্যে যখন রওনা হয়ে গেছেন, নিজের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছেন, এই মুহূর্তে কসাইটা যখন নিজের বাড়ির দিকে আগাইতেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইটাকে ডাক দিয়ে বলেন, এ কসাই ভাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। এবার
কসাইটা জামানার নবী পয়গম্বর মূসার নাম শুনছে কিন্তু মূসা নবীকে দেখে নাই। এ বন্ধুরা, এই মুহূর্তের ভিতরে কসাইটা ডাক দিয়ে বলে, ও প্রতীক ভাই, আমি আপনাকে রাস্তায় কিভাবে মেহমানদারি করাবো? আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনাকে আমার বাড়িতে মেহমানদারি করাইব। এই মুহূর্তের ভিতরে কসাইটা যখন সামনের দিকে আগায়, আল্লাহ নবী পয়গম্বরে মূসা কসাইটার পিছনে পিছনে হাঁটি হাঁটি পা পা করে যখন আগাইতেছেন, এক পর্যায়ে কসাইটার বাড়ির কাছে যাইয়া পয়গম্বরে মূসা নজর করে তাকাইয়া দেখলেন ভাঙা ঘরের ভিতরে এলোমেলো অবস্থায় একটা মহিলা ঘরের ভিতরে শুয়ে আছে। পয়গম্বর মূসাকে কসাইটা বারান্দায় বসতে দিয়া ওই কসাই লোকটা ওই যে এলোমেলো অবস্থায় একটা মহিলা, ওই মহিলাটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, নতুন কাপড় পরাইয়া, ওই যে অল্প একটু গুস্ত আনছিল এই গুস্তটুকু পাক কইরা, গুস্তটুকু সুন্দর করিয়া রান্না করিয়া কসাই লোকটা তার মার সামনে নিয়া তার কোমল হাত দিয়া যখন বলতেছে, মা আপনি খাবার খান, তার মা গুস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে আর গুনগুন গুনগুন করে কি যেন আল্লাহ তাআলার কাছে বলতেছে। এই মুহূর্তের ভিতরে কসাই লোকটা ডাক দিয়ে বলে, প্রতীক ভাই, আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম, আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম, আপনি অনেকক্ষণ যাবত ঘরের বাহিরে বসে আছেন, আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম। আল্লাহর নবী পয়গম্বরে মূসা ডাক দে বলে, কসাই রে, ওই যে ঘরের ভিতরে এলোমেলো অবস্থায় একটা মানুষ দেখলাম, এলোমেলো অবস্থায় একটা মহিলাকে দেখলাম, এই মহিলাটাকে, এই মহিলাটা কে হয়, কি হয় তোমার? কসাই লোকটা ডাক দিয়ে বলেন, প্রতীক ভাই, এলোমেলো অবস্থায় যে মহিলাটা দেখলেন এই মহিলাটা আর কেউ না, এই মহিলাটা হইতেছে আমার জনম দুঃখী মা। পয়গম্বরে মূসা ডাক দে বলে, কসাই, আমি নজর করে তাকাইয়া দেখলাম তুমি তোমার মাকে যখন খাবার খাওয়াইতেছিলা, তোমার মা গুনগুন করে কি যেন দোয়া করতেছিল, কি যেন বলতেছিল। কসাই রে, তোমার মা তোমার কাছে কি বলতেছিল, কি এমন বলতেছিল? কসাই লোকটা ডাক দিয়ে বলেন, প্রতীক ভাই, আমি আমার মাকে প্রতি রাতে এইভাবে খাবার খাওয়াই, আমার মা প্রতি রাতে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তামাম পৃথিবীর জমিনের ভিতরে আমার ছেলেটার কেউ নাই, তুমি একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ গো, আমার ছেলেকে আমি কিছুই দিতে পারলাম না, আমার ছেলেকে আমি কিছুই দিয়া যাইতে পারলাম না, তবে আল্লাহ কোথায় জামানার নবী পয়গম্বরে মূসা আর কোথায় কিনা আমি ছোট্ট একটা নগণ্য কসাই। পয়গম্বরে মূসা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, কসাই, আমার আল্লাহ তোর মার দোয়া কবুল করছে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ তোর মার দোয়া কবুল করছে। আমি কইলাম জামানার নবী পয়গম্বরে মূসা, আমি দোয়া করে গেলাম, আমি বলে গেলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জান্নাতের ভিতরে তুমি কসাই, আমি মূসার সাথে থাকবা, সুবহানাল্লাহ। এজন্যই তো কবি বলেন, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বলেন সবাই, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বলেন, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস ওই পানির ফলে আরে বাইজিদের কুলে তুলে, শুনছেন নি? একটি গ্লাস ওই পানির ফলে
আরে বাইজিদের কুলে তুলে, আরে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, আর সেই দোয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বাবাজিরা, তাহলে মায়ের দোয়ার দরকার আছে কিনা নাই? কথা বলেন না কেন, মায়ের দোয়ার দরকার আছে কিনা নাই? আমি এই ময়দানটার ভিতরে দেখতে চাই শেষ সময় কার কার মা আছে, দুইটা হাত আগান তো। কার কার মা আছে দেখতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ, যার যার মা জীবিত আছে, জীবিত আছে সবার মা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবার মাকে নেক হায়াত দান করুক। সকলে বলেন আমিন।